ফরিদপুর সরকারি কলেজে আগামী ১৭, ১৮ এবং ১৯ তারিখে আমরা একাদশ বার্ষিক অনলাইন মূল্যায়ন পরীক্ষা নিতে যাচ্ছি। পরীক্ষাটি অনলাইন হওয়ায় কিভাবে পরীক্ষাটি দিতে হবে, কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রশ্নপত্র ওপেন করতে হবে, সেই বিষয়টি অনেকের কাছে কনফিউশন রয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে এই অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য কলেজের ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করে পরীক্ষা দেওয়া যায়। এজন্য আমরা একটি ডেমো বা প্রস্তুতিমূলক একটি পরীক্ষা প্রশ্নপত্রের অ্যাপস তৈরি করেছি, যেখান থেকে ছেলেমেয়েরা ধারণা গ্রহণ করতে পারবে কিভাবে এই পরীক্ষাটি দেওয়া যায়। প্রথমে কলেজের ওয়েবসাইটে যেতে হবে। এজন্য গুগলে গিয়ে আমরা লিখব শাহজাদপুর গভট কলেজ, SHAHZADPUR, শাহজাদপুর GOVT গভট, তারপরে কলেজ লেখার পর আমরা যখন সার্চ করব তখন এর ফলে আমাদের গুগল থেকে কলেজের ওয়েবসাইটের লিংক চলে আসবে। এখানে ওয়েবসাইট লেখা রয়েছে, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। করার সাথে সাথে আমাদের কলেজের ওয়েবসাইটটি ওপেন হবে। এখন উপরে এখানে দুটো লিংক রয়েছে, কিভাবে চলমান অনলাইন ক্লাস করব বা দেখব। এরপরে রয়েছে প্রস্তুতিমূলক MCQ এক্সাম অ্যাপ ডাউনলোড। এখান থেকে আমরা একটি প্রস্তুতিমূলক পরীক্ষার অ্যাপ ডাউনলোড করব। এটা কিন্তু মূল পরীক্ষা না, এটা মূল পরীক্ষার জন্য একটা প্রিপারেশন বা প্রস্তুতিমূলক একটি পরীক্ষার অ্যাপ। এটা আমরা ক্লিক করব। করার সাথে সাথে অ্যাপটি ডাউনলোড হওয়ার একটা লিঙ্ক আমরা পাবো। এখান থেকে আমরা ওকে ক্লিক করব। অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু করবে। আমরা যদি এখানে ডাউনলোড অপশনে যাই, আমরা দেখতে পাবো অ্যাপটি ডাউনলোড হচ্ছে। demoexam.apk অ্যাপ ডাউনলোড হচ্ছে। এটি মাত্র 4.5 মেগাবাইটের মতো। এই অ্যাপটি আমরা প্রথমে ডাউনলোড করে নেব। নেওয়ার পর এখানে আমরা ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার সাথে সাথে এই অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করবে। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে আমরা যে স্ক্রিনটি দেখতে পাবো সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে লক্ষ্য করো, উপরে একটা অংশে দ্য পাসওয়ার্ড ইজ 12345। এই পাসওয়ার্ডটি হচ্ছে পরীক্ষার জন্য পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ব্যবহার করে তুমি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। তো নিচে দেখো এখানে লেখা আছে গিভ ইউর পাসওয়ার্ড ফর দ্য এক্সাম। এখানে আমরা লিখে দেব হচ্ছে 1 2 3 4 5। লেখার পর এক্সাম লগ ইন ক্লিক করব। এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা প্রশ্নপত্রে চলে যাব। এখন প্রশ্নপত্রে যাওয়ার পর তোমাকে তোমার ক্লাস রোল এবং তোমার সঠিক এসএসসি পরীক্ষার যে রোল তোমার ছিল সে দুটো রোল তোমাকে দিতে হবে। ক্লাস রোল দিতে হবে আর এসএসসি পরীক্ষার রোল দিতে হবে। এই দুটো রোল সঠিক হলেই তুমি কেবলমাত্র প্রশ্ন ওপেন করতে পারবে। তো আমরা স্টার্ট এক্সাম ক্লিক করি। তোমাকে বলা হচ্ছে গিভ ক্লাস রোল। ধরা যাক একজন স্টুডেন্টের ক্লাস রোল হচ্ছে 1007। ওকে, এবার বলা হচ্ছে গিভ এসএসসি বোর্ড রোল। এখন 1007 রোলের যে এসএসসি বোর্ড রোল, শুধুমাত্র সেটি সঠিকভাবে দিলেই এই প্রশ্নপত্র ওপেন হবে। এক্ষেত্রে রোলটা হচ্ছে 153330। ওকে ক্লিক করে হ্যাঁ, প্রশ্নপত্র কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আমি অবশ্যই খেয়াল রাখবো, একজন ছাত্র বা ছাত্রী তার ক্লাস রোল এবং এসএসসি পরীক্ষার রোল সঠিকভাবে দিলেই কেবলমাত্র প্রশ্নপত্র ওপেন হবে। এখন এখানে যে প্রশ্নটা, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, এই যে প্রশ্নটি ওপেন হয়েছে, 4টি অপশন রয়েছে। এক একজনের মোবাইলে কিন্তু এক একটি প্রশ্ন প্রথমে আসবে। মোট 70টি প্রশ্নের মধ্যে কারো মোবাইলে হয়তো 20 নম্বর প্রশ্ন প্রথমে আসবে, কারো মোবাইলে 30 নম্বর প্রশ্ন প্রথমে আসবে, কারো হয়তো 40 নম্বর প্রশ্ন প্রথমে আসবে। অর্থাৎ আমরা একই পরীক্ষা দিলেও 70টি প্রশ্ন এলোমেলোভাবে প্রত্যেকের মোবাইলে ভিন্ন ভিন্নভাবে এটা আসবে এবং এটি কিন্তু একইবারে আসবে না, একটি একটি করে প্রশ্ন আসবে। যেমন এখানে প্রথম প্রশ্নটি এসেছে, আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটি ক্লিক করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এর একটি নলেজ বেসড সিস্টেম। এটা হচ্ছে এ নাম্বার, এটার আনসার ক অর্থাৎ এ। সেক্ষেত্রে আমরা এখান থেকে এ সিলেক্ট করার পর আমরা সাবমিট আনসার ক্লিক করব। করার সাথে সাথে
এটা অ্যাকসেপ্টেড হবে এবং এরপর আমার নেক্সট কোয়েশ্চেন ক্লিক করব। নিচে তোমাকে দেখানো হবে তুমি কোন প্রশ্নের কোন আনসার করেছো। নেক্সট কোয়েশ্চেন ক্লিক করলে এবার দ্বিতীয় প্রশ্নটি চলে আসবে। দ্বিতীয় প্রশ্নটিও এক একজনের মোবাইলে এক একভাবে আসবে, কারোর সাথে কারো কোনো প্রশ্নপত্রের কোনো মিল থাকবে না। প্রত্যেককেই নিজের মতো করে মাথা খাটিয়ে আনসার করতে হবে। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? এটির উত্তর হবে 5 ভাগে 5টি, অর্থাৎ ডি নাম্বার আনসার হবে এটাকে আমরা ডি নাম্বার আনসার করব। করে আবার সাবমিট আনসার ক্লিক করব। করার পর নিচে দেখো আনসারটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা নেক্সট কোশ্চেন ক্লিক করে করে আমরা পরবর্তী কোশ্চেনে যাব এবং 70টি প্রশ্ন অবশ্যই 1.5 ঘন্টার মধ্যে আমরা উত্তর দিয়ে সম্পন্ন করব। মনে রাখবা 70টি প্রশ্ন উত্তর দেওয়ার পর তোমার সামনে সাবমিট অনলাইন একটি বাটন আসবে, যেটি ক্লিক করার মাধ্যমেই তোমার আনসারটি অনলাইনে সাবমিট হবে। তার পূর্বে কিন্তু তোমার আনসারটি অনলাইনে সাবমিট হবে না। দেখো এখানে নেক্সট ক্লিক করে করে আমরা 68 নাম্বার প্রশ্ন পর্যন্ত চলে এসেছি। এখন আমরা এই প্রশ্নটি আনসার করার পর কিভাবে সাবমিট করতে হয় অনলাইনে সেটি দেখব। দ্য গার্ল ড্যাশ হার মাদার টেক্স আফটার, এর উত্তর হবে হচ্ছে বি। সাবমিট আনসার। নেক্সট কোশ্চেন, একটি প্রশ্ন দেওয়া আছে, এটার উত্তর হবে হচ্ছে সি। ক্লিক করলাম, সাবমিট আনসার। দেখো এখন আমরা 70 নম্বর প্রশ্নে অবস্থান করছি। 70 নম্বর প্রশ্নটি সাবমিট করার পরেই কিন্তু আমরা অনলাইনে সাবমিট করব। এটার আনসারটা হবে হচ্ছে এ। সাবমিট আনসার। এবার খেয়াল করো এখানে সাবমিট আনসার শিট অনলাইন এই যে বাটনটি এখন ওপেন হয়েছে, অর্থাৎ পরীক্ষা তুমি শেষ করেছো, এখন তোমাকে এই বাটনটি ক্লিক করার মাধ্যমে তোমার উত্তরটি অনলাইনে সাবমিট করতে হবে। তা না করলে কিন্তু আমরা তোমার উত্তরপত্রটি অনলাইনে পাবো না বা তোমার পরীক্ষাটি কাউন্ট হবে না। অবশ্যই আমরা 1.5 ঘন্টা সময়ের মধ্যে এই বাটনটি ক্লিক করব। আমরা বাটনটি ক্লিক করছি, সাবমিট আনসার শিট অনলাইন। হ্যাঁ, সাথে সাথে তোমার আনসারটি কিন্তু অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে। অনলাইন আনসার স্ক্রিপ্ট সাবমিশন সাকসেসফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মধ্যে দিয়ে তোমার পরীক্ষাটি সম্পন্ন হলো এবং তোমার পরীক্ষার উত্তরপত্রটি আমরা পেয়ে গেলাম। সকল ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করার পর এই আনসার শিটটি কম্পিউটারের মাধ্যমে অটোমেটিক্যালি এটা ফলাফল তৈরি হবে এবং আমরা নির্দিষ্ট সময় পর আমরা ফলাফলটি কলেজের ওয়েবসাইটে প্রকাশ করব। তো আমরা আশা করছি তোমরা প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। সবাই পরীক্ষা অংশগ্রহণ করো। 17 তারিখ সকাল 11টায় বিজ্ঞান বিভাগ, 18 তারিখ সকাল 11টায় বাণিজ্য বিভাগ এবং 19 তারিখ সকাল 11টায় মানবিক বিভাগে পরীক্ষার প্রশ্ন অনুষ্ঠিত হবে। 1.5 ঘন্টার মধ্যে প্রত্যেকে নিজের বাসায় বসে মোবাইল অ্যাপস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাই সতর্ক থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো এবং ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাও। এই আশায় সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।